Dear friends and viewers, আসসালামু আলাইকুম। লেজার ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, হাতে নয় পায়ে বল, এরই নাম ফুটবল। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের প্রথম রাউন্ডের পঞ্চম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আজকের খেলায় শুরু হওয়ার আগেই জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। আজকের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে, সোনামুখী ফুটবল একাদশ বনাম নাটোরপাড়া ফুটবল একাদশ। আজকে দুটি দলের মধ্যে খুব চমৎকার খেলা হবে আমরা আশা করছি। ডিয়ার ভিউজ, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের ন্যায় আজকেও হাজার হাজার দর্শক এসেছে সোনামুখী ফুটবল একাদশ বনাম নাটোরপাড়া ফুটবল একাদশের মধ্যে খেলাটি দেখার জন্য। এই ঢেকুরিয়া ইকো পার্কটি যমুনা নদীর পাশেই অবস্থিত। অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। এখানে আরএফএল প্লাস্টিক চেয়ার দ্বারা গ্যালারি করা হয়েছে। অত্যন্ত সুন্দর, মনোরম এবং আনন্দদায়ক একটি জায়গায় এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খেলাটির উদ্বোধন করা হচ্ছে। আর অল্প কিছুক্ষণ পরেই খেলাটি শুরু হবে। হাজার হাজার দর্শক খেলাটি দেখার জন্য মাঠে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকের খেলাটি শুরু হয়ে গেল। ডিয়ার ভিউজ, আপনারা জানেন ফুটবল খেলা হচ্ছে গ্রামের যুবকদের একটি ঐতিহ্যবাহী খেলা এবং এটা সবার জন্যই একটি আনন্দদায়ক খেলা। আরাফাত রহমান স্মৃতি গোল্ড ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডে প্রথম ম্যাচটি ইতিমধ্যে যে দুটি দল নৈপুণ্য প্রদর্শন করেছে ইতিমধ্যে আপনারা জানেন। আক্রমণ শেষ পর্যন্ত অভিজ্ঞ রক্ষক তোফা নিজেকে ফেললেন, কোনো বিপদ নয়। যার দর্শকদের কাছ থেকে আন্তরিক দুঃখিত এই মুহূর্তে যে বৈদ্যুতিক গোলযোগের কারণে মাইক্রোফোন থেকে বেশ কিছু সময় বিরত ছিলাম। ইতিমধ্যে উভয় দলের যদি পজিশন জানিয়ে দিয়ে এবং যে সকল দর্শক ভাইরা এই ময়দানে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন তাদের জ্ঞাতার্থে উভয় দলের পজিশন সম্পর্কে জানিয়ে দিচ্ছি, যেটিকে আমরা দক্ষিণ প্রান্ত পজিশন বলে থাকি। আকাশি কালার শর্টস পরে আক্রমণ নাটোরপাড়া শেষ পর্যন্ত আলামিনকে এই মুহূর্তে আল মামুন ক্লিয়ার করেছেন, কোনো বিপদ নয়। যার যে কথা বলছিলাম, সোনামুখীর পক্ষে একদল তরুণ ফুটবল খেলছে। পক্ষান্তরে যদি সাদা জার্সি পরিহিত একদল তরুণ নাটোরপাড়ার পক্ষে থেকে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেছেন। ইতিমধ্যে কোনো দলই গোল নামের যে সোনার হরিণটি রয়েছে সেটি কোনো দলই রপ্ত করতে পারেনি। যথেষ্ট ভালো বেশ কিছু অ্যাটাক ছিল। উভয় দল চেষ্টা করছে নিজেদের দখলে গোলটি নেওয়ার জন্য। ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
সোনামুখী কাকে দিবেন, এখন পর্যন্ত রেখেছেন আলতো ভাবে 5 নম্বর জার্সি পরিহিত খেলার সৌরভ সবুজকে দিয়েছেন। সবুজ থেকে পিয়ার নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া, নিজেদের জায়গা থেকে প্রতিপক্ষের শক্তিমত্তাকে যাচাই করার চেষ্টা করছেন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই মুহূর্তে আল মাহমুদ। তার আগেই ফ্রি কিক অর্জন করেছে যথারীতি আফজল হোসেন। স্মৃতি একাদশের খেলোয়াড়রা পিয়ার এখন পর্যন্ত রেখেছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মধ্য মাঠের এই তুর্কি। সিরাজগঞ্জের জেলা টিমে মধ্য মাঠের প্লেমেকার 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থেকে পিয়ার সতীর্থ খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন, কাকে দিবেন সে 8-এর পায়ে 7-এর উদ্দেশ্যে দিয়েছে শিশির রেখেছেন এখন পর্যন্ত শিশির শেষ পর্যন্ত মাইনাস হয়েছিল কিন্তু লক্ষ্যবস্ত কোনো বিপদ সোনামুখী কাকে দিবেন বাড়িয়েছে অফসাইড বিধিভঙ্গের কারণে রেফারি নাকচ করে জানালেন সেই মায়াবী চায় এই মুহূর্তে নাটোরপাড়া ফুটবল একাদশের খেলোয়াড়রা জড়িয়ে গিয়েছে, সেই সুবাদে কোনো বিপদ নয়। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইলহাম রেখেছেন রক্ষণ ভাগের এই রাইট ব্যাক পায়েল প্রতিদিন কোনো না কোনো ম্যাচে যদি ডিসি কাপের কথা বলি, মহারাজা মাঠের কথা যদি বলি, বাগবাড়ি মাঠের যদি কথা বলি, প্রত্যেকটা মাঠে যে দেখেছি এবং বলতে বলতে সেই তার পায়ের জাদুতে তোহার চোখকে ফাঁকি দিয়ে প্রথম গোল অর্জন করে নিলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উভয় দলের টিম ম্যানেজমেন্টকে, যথেষ্ট ভালো টিম করেছেন ঐতিহ্যবাহী এই মাইজবাড়ি ফুটবল গ্রাউন্ডে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ফুটবলের প্রাণ যে দর্শকরা বিভিন্ন অঞ্চল থেকে প্রথম রাউন্ডে পঞ্চম ম্যাচটি দেখার জন্য এসেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাদের জন্যই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এই আরাফাত রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে খেলার সময় তো বিশেষ অতিথি মহোদয়কে, যিনি প্রথম থেকেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন নাসির উদ্দিন রতনকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নাসিরুল ইসলাম রিপনকে, সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হাসান আলীকে, যাদের ব্যস্ততাকে দূর করে ফুটবলের প্রেমে, ফুটবলের আকর্ষণে এই মাঠে এসে, এই ময়দানে এসে তারা খেলাটি দেখছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে মানুষটি সার্বিক সহযোগিতা করছেন প্রথম থেকে, আতিকুর রহমান আতিককেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, লুৎফর রহমান স্বপনকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সেলিম রেজা, মান্নান ফকির সহ এই টুর্নামেন্টে যারা অন্তরায় থেকে, যারা পদ্মার আড়াল থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এই টুর্নামেন্টকে বেগবান করছে এবং ইতিমধ্যে হাঁটি পাপা করে এই টুর্নামেন্ট বড় দিকে চলে যাচ্ছে এবং তার বলার অবকাশ রাখে না। বিশেষ করে আজকের মাঠে এই ময়দানে অসংখ্য তারকা খচিত খেলোয়াড় রয়েছে যারা উত্তরবঙ্গের বিভিন্ন মাঠ চষে বেড়ায়। বিশেষ করে যদি কিছু নামের কথা বলি, অগ্রণী ভূমিকা পালন করছে যে সোনামুখীর পক্ষে। হান্নানের কথা যদি বলি, এই অঞ্চলে যদি কয়েকজন গোলরক্ষকের কথা বলি, বিশেষ করে কাশেমের কথা যদি বলি, শিল্পের কথা বলি, হান্নানের কথা বলতে হয় এবং বগুড়া টাকিবের কথা বলতে হয়, সেই যদি জয়পুরহাটের লিঙ্কনের কথা বলতে হয় এবং তাকওয়ার কথা বলতে হয়, সবকিছু মিলেই পক্ষান্তরে তারিকুল ইসলাম তোহা, তার কথা বলতে হয় যিনি আজও ফুরিয়ে যাননি বয়সের ভারে, নাটোরপাড়ার এই গোলরক্ষক যিনি গোল পোস্টের দায়িত্বে রয়েছে। পক্ষান্তরে মধ্য মাঠে কিছু প্লে মেকারের কথা বলতে হয়
আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট এক্সপেরিয়েন্স ক্যাম্পেইন রয়েছে। পিয়ারকে দেখতে পাচ্ছি, যথারীতি শিশিরকে দেখতে পাচ্ছি, নায়ককে দেখতে পাচ্ছি, সৌরভকে দেখতে পাচ্ছি। সবকিছু মিলেই অসংখ্য তারকার মেলায় আজকের মাঠে পক্ষান্তরে অপর প্রান্তে যদি বলি, বলতে না বলতেই প্রথমার্ধের খেলা এই মুহূর্তে শেষ হলো। আমি সম্মানিত দর্শকদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো, যথেষ্ট সুনাম রয়েছে এই মাঠে আপনাদের, এবং সেই সুনামকে অক্ষত রেখে যথারীতি মাঠের ভিতরে অযথা প্রবেশ করবেন না। যেহেতু প্রথমার্ধের খেলা অনেক সময় পার হয়ে খেলা শুরু হয়েছে, যথেষ্ট ভালো প্লেয়াররা এই মাঠে নৈপুণ্য প্রদর্শন করছে। তাদের খেলা আমরা দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার দর্শকের আবির্ভাব ঘটেছে যথারীতি এই ময়দানে। খেলবো বুঝছেন, কাটে খেলবো না, খালি টানো টানো দিব, আমার কেটে খেলবো না। যারা অঞ্চলের টিমে পরিণত হয়েছে, কিন্তু দর্শক তাদেরকে দেখে মনে হচ্ছে একটি সংখ্যায় মাত্র ফিগার, কিন্তু আক্রমণের ধারা যথারীতি এখন পর্যন্ত রয়েছে। আরেকটি ভালো সুযোগ তৈরি করেছিলেন এই নায়েব। নায়েবের বানানো বল থেকে এই মুহূর্তে ফুটবল একাদশ দেখা যাক হয়েছিল, সেটি লক্ষ্যভ্রষ্ট। শেষ খেলা দিল উদ্দেশ্যে দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি পিয়ারকে এই মুহূর্তে বাধা দেওয়ার কারণে আব্দুল মান্নান ইয়েলো কার্ডের মাধ্যমে সতর্ক করে দিলেন নাটকপাড়ার 2 নম্বর জার্সি পরিচিত একজন খেলোয়াড়কে। আমরা দেখতে পাচ্ছি চোট পেয়ে অনকট পজিশনে, যেটিকে আমরা বলি ডিবক্সের কিছুটা বাইরে, সেন্টার পজিশন থেকে কিছুটা সামনে। সিরাজগঞ্জের এই গ্যাদার যথারীতি মাঠের মধ্যে পড়ে আছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সোনামুখীর ইতিমধ্যে যারা 1-0 বলে অগ্রগামী। ডিয়ার ভিউয়ার্স, যে সকল দর্শকরা চেয়ারে বসে খেলা দেখছে তাদের টিকিটের মূল্য 30 টাকা। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইকো পার্কের পাশেই বিশাল যমুনা নদী। এই যমুনা নদীতে এখন পানিতে প্রচণ্ড স্রোত রয়েছে। আপনারা জানেন নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই ভাঙা গড়ার মাঝেই চরাঞ্চলের মানুষের জীবনযাপন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিজার্ভেশন সময়ের অন্তরালে।